আজকের রাতটা অদ্ভুত শান্ত, এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দ ভারী লাগছে। হয়তো বাইরে থেকে সব কিছু স্বাভাবিকই দেখাচ্ছে, একই আকাশ, একই রাত, একই পৃথিবী। তবুও আপনার ভেতরে কোথাও একটা অনুভূতি ধীরে ধীরে জেগে উঠছে, যেন কিছু একটা খুব কাছে চলে এসেছে। একটি অদৃশ্য পরিবর্তন, একটি অপেক্ষার শেষ, একটি দিন যেটার জন্য হয়তো ব্রহ্মাণ্ড আপনাকে বহুদিন ধরে প্রস্তুত করছিল। হয়তো এই কারণেই ইদানিং আপনি আগের মতো নেই। ছোট ছোট বিষয়ে বুক হঠাৎ ভারী হয়ে যায়, মানুষের ভিড়েও নিজেকে একা লাগে, কিছু পুরনো স্মৃতি অদ্ভুতভাবে ফিরে আসে। আর গভীর রাতে মনে হয় যেন আপনার আত্মা নীরবে কোথাও তাকিয়ে আছে, অপেক্ষা করছে কিসের জন্য হয়তো আপনি এখনও পুরোপুরি জানেন না, কিন্তু আপনার আত্মা জানে। অনেক সময় মানুষ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে অদ্ভুত অস্থিরতা অনুভব করে, কারণ তার ভিতরের গভীর অংশটা আগেই বুঝতে পারে কিছু একটা বদলাতে চলেছে। হয়তো এই কারণে আপনার ঘুম বদলে গেছে, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, একই ধরনের স্বপ্ন বারবার ফিরে আসে, কিছু অচেনা অনুভূতি বুকের মধ্যে জমে থাকে, যেন অদৃশ্য কেউ আপনাকে ধীরে ধীরে কোথাও নিয়ে যাচ্ছে। অনেক বছর আগে একজন বৃদ্ধ সাধু এক যুবককে বলেছিলেন, তোমার জীবনে এমন একটি দিন আসবে যে দিনটির পর তুমি আর আগের মানুষটি থাকবে না। যুবক হেসে বলেছিল, কবে আসবে সেই দিন? সাধু খুব ধীরে বলেছিলেন, যখন তোমার আত্মার দীর্ঘ অন্ধকারের পর অবশেষে জেগে উঠবে। হয়তো আজ সে কথাগুলো আপনার জন্য, কারণ আপনি অনেক অন্ধকার পার করেছেন, যতটা মানুষ জানে তার থেকেও বেশি। হয়তো এমন কিছু রাত গেছে যেখানে আপনি চুপচাপ নিজের ভেতরে ভেঙে পড়েছেন। হয়তো এমন কিছু মানুষ আপনার জীবন থেকে হারিয়ে গেছে, যাদের ছাড়া আপনি ভবিষ্যৎ কল্পনা করতে পারতেন না। হয়তো এমন কিছু অপূর্ণ স্বপ্ন এখনও আপনার বুকের মধ্যে নীরবে বেঁচে আছে, আর এত কিছুর পরেও আপনি এখনও এখানে আছেন। এটির সবচেয়ে অদ্ভুত বিষয়, কারণ কিছু আত্মা ভেঙে পড়ার জন্য জন্মায় না, তাদের তৈরি করা হয় অন্ধকারের মধ্যে, একাকিত্বের মধ্যে, অপেক্ষার মধ্যে। হয়তো এই কারণেই ব্রহ্মাণ্ড আপনাকে এতদিন একা রেখেছে, কারণ আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছিল যেটা সাধারণ মানুষের জীবনে আসে না। হয়তো আপনি খেয়াল করেছেন ইদানিং আপনার ভেতরে অদ্ভুত পরিবর্তন হচ্ছে, আগের মতো সব কিছু আর গুরুত্বপূর্ণ মনে হয় না। মানুষের মিথ্যা সহজেই বুঝতে পারেন, কিছু সম্পর্ক হঠাৎ খুব ফাঁকা লাগে, আর কিছু নীরব মুহূর্ত অদ্ভুত গভীর মনে হয়, কারণ আপনার আত্মা ধীরে ধীরে জেগে উঠছে। আর জেগে ওঠা আত্মা সব কিছু আগের মতো দেখতে পারে না। হয়তো এই কারণেই আপনি এত অস্থির, কারণ আপনার ভেতরে গভীর অংশটা বুঝতে পারছে অপেক্ষার সময় শেষ হতে চলেছে, একটি দরজা খুলতে চলেছে, একটি সত্য প্রকাশ পেতে চলেছে, একটি দিন খুব কাছে চলে এসেছে। অনেক প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাসে বলা হয়, যখন কোনো মানুষের জীবনে বড় কিছু আসতে চলেছে, তখন তার আত্মা প্রথমে পুরনো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। সে আগের জিনিসগুলোর মধ্যে আর শান্তি খুঁজে পায় না, পুরনো সম্পর্ক ক্লান্ত করে দেয়, পুরনো স্বপ্নগুলো হঠাৎ অর্থহীন লাগে, কারণ তার আত্মা নতুন বাস্তবতার জন্য প্রস্তুত হচ্ছে। হয়তো আপনার সঙ্গে এখন ঠিক সেটাই হচ্ছে। হয়তো এই কারণেই আপনি এত একা অনুভব করছেন, কারণ আপনি দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছেন, একটি পুরনো পৃথিবী যেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর একটি নতুন পৃথিবী যেটা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। এই মাঝের সময়টাই সবচেয়ে কঠিন, সবচেয়ে নিঃসঙ্গ, কারণ তখন মানুষ বুঝতে পারে না সে কোথায় যাচ্ছে, শুধু অনুভব করে কিছু একটা বদলে যাচ্ছে ভেতরে ভেতরে, নীরবে। হয়তো এ কারণে আজকের রাত এত ভারী লাগছে, কারণ আপনার আত্মা খুব কাছ থেকে সে পরিবর্তনের উপস্থিতি অনুভব করছে। একবারে সাধুকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষ কীভাবে বুঝবে তার জীবনের বড় মুহূর্ত কাছে চলে এসেছে? সাধু দীর্ঘক্ষণ নীরব ছিলেন, তারপর বলেছিলেন, যখন তার আত্মা হঠাৎ খুব একা অনুভব করতে শুরু করবে, যখন তার পুরনো পৃথিবী আর তাকে নিজের মনে হবে না, যখন গভীর রাতে সে অনুভব করবে অদৃশ্য কিছু তাকে ডাকছে। হয়তো আজ আপনি সেই অবস্থাতেই আছেন। হয়তো এই কারণেই আপনার বুকের ভিতরে অদ্ভুত টান অনুভব হচ্ছে, যেন আপনার আত্মা কোথাও পৌঁছাতে চাইছে, কিন্তু এখনও পুরো পথটা দেখতে পাচ্ছে না। হয়তো আপনি ভয়ও পাচ্ছেন, কারণ পরিবর্তন সবসময় সুন্দর লাগে না। অনেক সময় এটা মানুষকে সব কিছু হারানোর অনুভূতি দেয়,
কিন্তু যদি আমি বলি, হয়তো আপনি আসলে কিছু হারাচ্ছেন না, হয়তো আপনাকে নতুন কিছুর জন্য খালি করা হচ্ছে। কারণ ব্রহ্মাণ্ড যখন কাউকে বদলাতে চায়, তখন সে প্রথমে তার পুরনো সত্তাকে ভেঙে দেয়। পুরনো অভ্যাস, পুরনো বিশ্বাস, পুরনো সংযোগ সব কিছু ধীরে ধীরে ঝরে পড়তে থাকে। আর মানুষ ভাবে সে হারিয়ে যাচ্ছে, কিন্তু সত্যি হলো সে নতুন করে জন্ম নিচ্ছে। হয়তো এই কারণে আপনার ভেতরে এত অদ্ভুত অনুভূতি কাজ করছে। একদিকে গভীর ক্লান্তি, অন্যদিকে অদ্ভুত এক প্রত্যাশা, যেন আপনার আত্মা জানে দীর্ঘ অন্ধকারের পর অবশেষে কিছু একটা আসছে। একটি আলো, একটি উপলব্ধি, একটি পরিবর্তন। হয়তো সেই দিনটি যার জন্য আপনাকে এতদিন প্রস্তুত করা হচ্ছিল। আজ রাতে যদি খুব নীরবে নিজের হৃদয়ের শব্দ শোনেন, হয়তো আপনি বুঝতে পারবেন আপনার জীবন কখনো এলোমেলো ছিল না। আপনার সব ভাঙন, সব একাকিত্ব, সব অপেক্ষা কিছু একটা তৈরি করছিল ধীরে ধীরে, অদৃশ্যভাবে। হয়তো এই কারণে আপনি এখনও পুরোপুরি ভেঙে পড়েননি, কারণ আপনার আত্মা জানতো এখনও সব শেষ হয়নি। হয়তো এখনও আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরুই হয়নি, আর সেই অধ্যায় এখন খুব কাছে, খুবই কাছে। হয়তো আজকের রাতের পর আপনি আগের মতো আর অনুভব করবেন না, আগের মতো আর ভাববেন না, কারণ আপনার ভেতরে কিছু ইতিমধ্যে বদলে গেছে। একটি নতুন উপলব্ধি জন্ম নিচ্ছে, এটি গভীর সত্য জেগে উঠছে। আর হয়তো খুব শিগগিরই আপনি বুঝতে পারবেন ব্রহ্মাণ্ড কখনো আপনাকে শাস্তি দিচ্ছিল না, সে আপনাকে প্রস্তুত করছিল সেই দিনের জন্য, যে দিনটি আপনার পুরো আত্মাকে বদলে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।